হ্যালো বন্ধুরা, ফিল্ম টক বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি এক্সপ্লেন করবো 2022 সালে মুক্তিপ্রাপ্ত জয় 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 হে মুভিটি নিয়ে। এই সিনেমাটি তার চমৎকার গল্প এবং অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিল। সিনেমাটার কাহিনী একজন সাধারণ মানুষের জীবনকে নিয়ে, যে তার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গল্পটিতে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতা এবং নিজের স্বপ্ন পূরণের জন্য সংগ্রামের কথা বলা হয়েছে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যে মূল এক্সপ্লেনেশনে। আর তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। এই মেয়েটিকে বিয়ের পর প্রতিদিন তার স্বামী মারতে থাকে, পান থেকে চুন খসলেই কথায় কথায় তাকে থাপ্পড় দেয়। কেন সে ভালো রান্না করতে পারে না, কেন তরকারিতে ঝাল বেশি হয়েছে, কেন কম হয়েছে, ইত্যাদি ইত্যাদি এসব ছোটখাটো কারণের জন্য তার স্বামী তার গায়ে হাত তোলে। একদিন তার স্বামী তাকে মারতে গেলে সে তার হাতটা ধরে ফেলে। এরপর সে তার স্বামীকে সেই লেভেলের একটা লাথি মারে। সাদাসিধা এই মেয়েটি কেন এত হিংস্র হয়ে উঠেছিল? আসলে গল্পটা শুরু হয় জয়ার ছোটবেলা থেকে। যখন সে জন্মগ্রহণ করেছিল তার বাবা মা অনেক খুশি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে তার বাবা মা তার সাথে ভালো ব্যবহার করতো না। যদিও তার একটা ভাই ছিল, কিন্তু তার বাবা মা তার ভাইকেই বেশি ভালোবাসতো। নতুন জামা কাপড় কিংবা খেলনা এগুলো তার ভাইকেই এনে দিত। মেয়ে মানুষ বলে সবসময় তাকে অবহেলা করা হতো। জয়া দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, এখন সে স্কুলে পড়ে। একদিন স্কুল থেকে সবাই ট্যুরে যাবে, তাই সেও বাড়িতে এসে তার বাবা মাকে বলে ট্যুরে যাওয়ার কথা। কিন্তু তার বাবা মা একদমই চায় না তার মেয়ে সবার সাথে দূরে কোথাও যায়। যখন তার সমস্ত বন্ধুরা ট্যুর থেকে ফেরত আসে, স্কুলের টিচার তাদের সবাইকে ওই ট্যুর সম্পর্কে লিখতে বলে, কিন্তু জয় তো ট্যুরে যায়নি। সেজন্য সে কল্পনা করে ট্যুরের ঘটনাগুলো লিখতে থাকে। দেখতে দেখতে জয়ের স্কুলের পড়া শেষ করে ফেলে। সে অনেক ভালো একটা রেজাল্ট করে, সেজন্য তার বাবা মাও অনেক বেশি খুশি হয়। এখন জয়া চায় শহরে গিয়ে একটি ভালো কলেজে ভর্তি হতে। তার বাবা মা আর ভাই বলে ও মেয়ে মানুষ, ওকে এত বেশি পড়িয়ে কি হবে। কিন্তু তার বাবা একটু একটু চাচ্ছিল যেন তার মেয়ে পড়াশোনা করার জন্য বাইরে যায় এবং পড়াশোনা করে অনেক বেশি বড় হয়। তখন তাদের বাড়িতে তার মামা চলে আসে। জয়া মনে করে হয়তো তার মামা তাকে একটু সাপোর্ট করবে। শুরুতে তার মামা শহরের কলেজের কথা শুনে জয়াকে ওখানে ভর্তি হতে বলে, কিন্তু যখনই টাকার কথা বলে তখনই তার মামা জায়গার উপর পল্টি নিয়ে নেয়। সে বলতে থাকে, আরে মেয়ে মানুষ এত পড়িয়ে কি হবে, তাছাড়া আমাদের গ্রামের আশেপাশে অনেক ভালো ভালো কলেজ রয়েছে, ওইখানে ওকে বরং ভর্তি করে দেওয়া হোক। আর তাছাড়া মেয়ে অনেক বড় হয়েছে, কদিন পরে বিয়ে দিয়ে দেবো, সে অন্যের করে চলে যাবে, তাই ওর পেছনে টাকা পয়সা খরচ করে আমাদের কি লাভ। একথা শুনে জয়া তখন বলে, না আমি শহরে ওই কলেজে পড়তে চাই। কিন্তু তার বাবা মা তাকে ধমক দিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দেয়। বেচারির আরো একটা স্বপ্ন এখানেই মরে যায়। এরপর তাকে গ্রামে একটা কলেজে ভর্তি করিয়ে দেওয়া হয়, কিন্তু তার মন তো পড়ে আছে অন্য জায়গায়। সে কোনোভাবেই ক্লাসে মনোযোগ দিতে পারছিল না। তাই একদিন হঠাৎ করে ক্লাসের টিচার এসে টেবিলে থাপ্পড় দিয়ে বলে, এই মেয়ে, তোমার পড়াশোনায় কোনো ধরনের মনোযোগই দেখছি না, বাইরে তাকে তাকে কি জামাইয়ের সংসার করার স্বপ্ন দেখছো নাকি। একথা শুনে তার মনেও বিয়ে করার ইচ্ছে জাগে। আর স্যার তখন তাদের ক্লাসে মেয়েরা যে সবসময় ছোটবেলা থেকেই বঞ্চিত হয়ে আসে এ ব্যাপারে লেকচার দিতে থাকে। আসলে স্যার বোঝাতে চায় মেয়ে ছেলে সবাই সমান। ছোটবেলা থেকে মেয়ে হওয়ার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে আসছে সে। সেজন্য স্যারের কথাগুলো তার অনেক ভালো লাগে। বুঝতে পারছেন, মাত্রই কলেজে উঠেছে, সে আস্তে আস্তে তার স্যারকে পছন্দ করতে শুরু করে। তার স্যার তাকে একদিন ডেকে নিয়ে তার মনের কথা জানতে চায়। স্যারেরও তাকে অনেক ভালো লেগে যায়। এইভাবে তাদের দুজনে প্রেম হয়ে যায়। সবকিছু ভালোই চলছিল। একদিন রেস্টুরেন্টে এসে তার স্যার বলে, গতকাল রাতে তোমাকে কল দিয়ে ব্যস্ত পেয়েছিলাম, মনে হয় তুমি কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলছিলে, তাই না? কিন্তু জয়া কোনো কিছুই বলে না। এভাবে আরো কয়েকটা দিন পেরিয়ে যায়। একদিন কলেজে জয়াকে ডেকে নিয়ে তার স্যার বলে, মেয়েদের এত বেশি ছেলে ফ্রেন্ড থাকা উচিত নয়, তোমাকে তো মাঝে মধ্যে ছেলেদের সাথে আমি কথা বলতে দেখি, এগুলো একদমই ঠিক না। জয়া কোনো কিছুই বলে না, সে সবসময় চুপ থাকে। তারপর তার স্যার এনিয়ে বেনিয়ে জয়ার কাছ থেকে তার ফেসবুক পাসওয়ার্ডটা নিয়ে নেয়। তার ফ্রেন্ড লিস্টে যত ছেলে ফ্রেন্ড ছিল সেগুলোকে একটা একটা করে ব্লক করে দেয়। তবে একদিন কল করে সে জয়াকে বলে, তুমি আমার অনুমতি ছাড়া প্রোফাইল পিকচার চেঞ্জ কেন করেছো? এটা শুনে জয়া বুঝতে পারে আর যাই হোক, এই বেটার সাথে আর ভালোবাসা হতে পারে না। একদিন জয়া সেজেগুজে কলেজে যায়। ওদিন তার স্যার তাকে আড়ালে ডেকে নিয়ে ধাম করে একটা থাপ্পড় দিয়ে বলে, এত সাজুগুজু করে ছেলেদেরকে আর দেখাতে হবে না, বুঝতে পেরেছো? সেদিন তাদের রিলেশন ব্রেকআপ হয়ে যায়। স্যারের সাথে প্রেম করে এই কথা তার পরিবারে জানাজানি হয়ে যায়। আর তার বাবা মা তাকে অনেক বকাঝকা করতে থাকে। বুঝতে পারছেন, এমনিতে মেয়েদেরকে সবসময় অবহেলা করা হয়, তাই তার বাবা মা ওই দিন তাকে অনেক মারধর করে। তার মামা ওই দিন তাদের বাড়িতে এসে বলে, অনেক পড়াশোনা হয়েছে, বরং এবার ওকে বিয়ে দিয়ে দাও, তাছাড়া বিয়ের পর স্বামীর ঘরে গিয়ে না হয় পড়াশোনা করবে। এটা শুনে জয়ার মনে একটা আশার আলো আসে। সে ভাবতে থাকে হয়তো স্বামীর বাড়িতে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কয়েকদিন পর রাজেশ নামে একটা ছেলে পক্ষ আসে তাকে দেখার জন্য। রাজেশ আসলে মুরগির ব্যবসা করে। জয়াকে দেখে তাদের পরিবারের সবার অনেক বেশি পছন্দ হয়ে যায়। জয়ার বাবা তখন বলে, আমার একটা আবদার রয়েছে, আমার মেয়ে বিয়ের পরও পড়াশোনা করতে চায়। রাজেশ বলে, তাতে আমার কোনো আপত্তি নেই, বিয়ের পর যদি আমার বউ পড়তে চায় আমি ওকে পড়াবো। একথা শুনে জয়া অনেক বেশি খুশি হয়ে যায়। ছেলে মেয়ে তখন বাইরে গিয়ে আলাদা কথা বলতে থাকে। তারা একে অপরকে পছন্দ করে ফেলে। কয়েকদিন পরে সুন্দর একটা দিন দেখে তাদের বিয়ে দিয়ে দেয়। যখন তাকে উঠিয়ে দিবে তখন তার পরিবারের সবাই অনেক বেশি কান্না করতে থাকে। জয়া তখন বুঝতে পারে আসলে এগুলো সবই মায়া কান্না, কেননা ছোটবেলা থেকে জয়াকে সবাই অবহেলা করতো। যাই হোক, সে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে চলে আসে। শ্বশুর বাড়িতে এসে দেখে ওখানকার ফার্নিচার গুলো ভাঙাচোরা। বোঝাই যাচ্ছে হয়তো বাড়িতে কোনো একটা বদমেজাজি মানুষ রয়েছে, যে কোথায় কোথায় ঘরে যা পায় সেটা ভেঙে ফেলে। নতুন বউ, তাই সেই আর কিছু বলে না। যাই হোক, এভাবে আস্তে আস্তে স্বামী স্ত্রীর দিনকাল ভালোই কাটছে। রাজেশের মুরগি
ব্যবসাও ভালোই চলছিল। একদিন রাজেশ তার বউকে নিয়ে তার মুরগির ফার্মের এখানে আসে। তখন একজন ব্যবসায়ী রাজেশকে বলে, বাবা তুমি এত কম দামে মুরগি বিক্রি করো না, তাহলে তো আমাদের মতো ছোট ব্যবসায়ীর অবস্থা একদম খারাপ হয়ে যাবে। কিন্তু রাজেশ একটু বদমেজাজি, সে ওই ব্যক্তির সাথে একদমই ভালোভাবে কথা বলে না। যাই হোক, ওখান থেকে তারা বাসায় ফিরে আসে। জয়া তার স্বামীর জন্য নিজ হাতে রুটি বানায়, কিন্তু রাজেশ তার এই খাবার একদমই পছন্দ করে না। সে বলে, তুমি এগুলো বানানো কোথা থেকে শিখেছ? জয়া বলে, আমি তোমার জন্য ইউটিউব চ্যানেল দেখে এগুলো শিখেছি। তাই ওদিন রাজেশ তাকে কিছু না বলে চুপচাপ করে খেয়ে নেয়। রাতের বেলা তারা একসাথে বসে যখন খাবার খাচ্ছিল, তখন তার মা একটু সাউন্ড দিয়ে টিভি দেখছিল। রাজেশ রাগ করে তার মায়ের কাছ থেকে রিমোটটা নিয়ে ভেঙে ফেলে। এটা দেখে জয়া একটু অবাক হয়, কিন্তু তার মা বলে রাজেশ একটু রাগী স্বভাবের। পরের দিন সকালবেলা জয়া রাজেশের জন্য আরো একটা খাবার রান্না করে। রাজেশ সেই খাবার না খেয়ে ফেলে দেয়। জয়া বলে, তোমার হাতের রান্না ভালো নাই লাগতে পারে, তুমি এটা আমাকে বলতে পারতে, কিন্তু এইভাবে কেন ফেলে দিলে? একথা শুনে রাজেশ তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জয়া তখন মন খারাপ করে বাইরে এসে বসে থাকে। রাজেশ জয়ার মন ভালো করার জন্য তাকে সিনেমা হলে নিয়ে যায়। ওখান থেকে মুভি দেখে তারা একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু মাথা মোটা তার বউয়ের কোনটা ভালো লাগে সেটা না শুনেই ওর ইচ্ছে মতো খাবার অর্ডার করে। এরপর প্রত্যেক দিন পান থেকে চুন কষলে রাজেশ জয়াকে থাপড়াতে থাকে। জয়ার জীবনটা দিন দিন দুর্বিষহ হয়ে ওঠে। কই ভেবেছিল স্বামীর ঘরে এসে ভালো থাকবে, কিন্তু এখানে এসে যন্ত্রণায় রয়েছে সে তার কষ্টের কথাগুলো তার বাবা মার সাথে শেয়ার করে, কিন্তু তার বাবা মা বলে, কি করবি মা বল, শ্বশুর বাড়িতে এরকম একটু মানিয়ে নিতে হয়। এভাবে দিন দিন রাজেশ জয়ার উপর অত্যাচার করতে থাকে। জয় সবকিছু সবসময় মুখ বুঝে সহ্য করে নেয়। এখন জয়া মোবাইলে কি যেন করছিল, তখন রাজেশ সে তার হাত থেকে মোবাইল ফোনটা নিতে চায়, আর ঠিক তখনই জয়া ফোনটাকে শক্ত করে ধরে থাকে। অনেক জোরে টেনেও রাজেশ সেটা নিতে পারে না। তখন সে জয়াকে থাপ্পড় মারতে যায়, আর তখনই জয়া তার হাত ধরে ফেলে। এরপরে সে রাজেশকে সেই লেভেলের একটি লাথি মেরে একদম ঘরের বাইরে বের করে দেয়। আসলে কয়েকটা মাস জয়া তার স্বামীর অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে, আর এই ফাঁকে ফাঁকে সে ইউটিউব দেখে কুংফু শিখেছে। এখন সে তার নিজের উপর হওয়া এতদিনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রাজেশ এখন জয়াকে অনেক বেশি ভয় পায়। আগের মতো সে আর জয়ার উপর হাত তোলে না। এখন জয়া যা রান্না করে সেগুলো সে মুখ বুঝে খেয়ে নেয়। এইভাবে বউয়ের ভয়ে ভয়ে রাজেশের দিন কাটতে থাকে। রাজেশ একদিন তার কাজিনের সাথে এসব খায়নি খুলে বলে। তখন তার কাজিন তাকে বুদ্ধি দেয়, তুই একটা কাজ কর, তুইও ইউটিউব দেখে কুংফু শিখে নেয়, আর তোর বউয়ের মারার দৃশ্যগুলো ভিডিও করে রাখবি। সে কথা মতো এসে বাড়িতে এসে ইউটিউব দেখে কুংফু প্র্যাকটিস করতে থাকে। মনে মনে সে এখন অনেক খুশি। এখন সে তার বউয়ের হাতে আর মার খাবে না। একদিন সে লুকিয়ে লুকিয়ে মোবাইলের ভিডিও অন করে কথায় কথায় সে তার বউয়ের সাথে আবার ঝগড়া লাগায়। কোনো কারণ ছাড়াই সে জয়াকে একটা থাপ্পড় দেয়। জয়া তো তাকে ছেড়ে দেবে না। তারপর স্বামী স্ত্রীর লড়াই শুরু হয়ে যায়, আর প্রতিবার জয়া রাজেশকে মেরে নাস্তানাবুদ করতে থাকে। কিন্তু হারামজাদা তাও এত মার খেয়ে বারবার জয়াকে মারতে যায়, আর প্রতিবারে সে মার খেতে থাকে। একদম শেষে জয়া রাজেশকে সেই লেভেলের একটা লাথি দেয়। সে সোজা গিয়ে চেয়ারের উপরে পড়ে। তখন শব্দ শুনে তার মা ওখানে চলে আসে। তখন তার মা বলতে থাকে, স্বামীর গায়ে তুমি এভাবে হাত তুলেছ, তোমার তো পাপ হবে। তখন ওখানে রাজেশের সেই কাজিন চলে আসে, সেও একই কথা বলে। তখন জয়া বলে, রাজেশ যে আমাকে এতদিন মেরেছে এগুলো তো কোনো দোষ নেই, তাই না? সামনে যে আরো আমাকে কত মার মারবে উপরালাই ভালো জানে। তখন তার কাজিন কোনো মতে তাদেরকে ওইখানে মিলিয়ে দেয়, কিন্তু অন্য জায়গায় গিয়ে সে রাজেশকে বুদ্ধি দেয়, শুন তোরা একটা বাচ্চা নিয়ে নে, এর ফলে তোর বউ আর এত বেশি শক্তি পাবে না তোকে মারার জন্য। রাজেশ মনে করে আসলেই তো এটাই ভালো বুদ্ধি, তাই সে জয়ার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। মেয়ে মানুষদের মনে এমনিতে অনেক বেশি নরম হয়ে থাকে। সে আস্তে আস্তে রাজেশকে মাফ করে দেয়। জয়া এখন কনসেপ্ট করেছে, তাই তার হসপিটালে চেক আপের জন্য এসেছে। তখন রাজেশের সেই কাজিন তাকে ভয়েস মেসেজ দিয়ে বলে, কিরে আমার প্ল্যান কাজ হয়েছে। আর জয়া তখন এটা শুনে ফেলে। এটা শুনে সে বারবার ওই প্ল্যানের কথা জানতে চায়, কিন্তু রাজেশ তাকে কিছুই বলে না। বাসায় ফিরে রাতের বেলায় জয়া আবার রাজেশের কাছে ওই ব্যাপারটা জানতে চায়। তখন রাজেশ বলে, হ্যাঁ আমি প্ল্যান করে তোমাকে প্রেগনেন্ট করেছি, যেন তুমি আমার চেয়ে দুর্বল হয়ে পড়ো। এই কথা শুনে সে অনেক বেশি কষ্ট পায়। তখনই সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। হাসপাতালে আনলে তার বেবিটা মিসক্যারেজ হয়ে যায়। এখন সবাই তাকে বেবি নষ্ট হওয়ার জন্য দায়ী করতে থাকে। সে তখন সবাইকে ছেড়ে আরেক জায়গায় চলে যায়। তার ভাই তাকে ওখান থেকে একটা হোস্টেলে রেখে আসে। যাই হোক, অন্যদিকে রাজেশ যে ভিডিও করেছিল ওই মোবাইলটা যে দোকানে ঠিক করতে দিয়েছিল, সেই ভিডিওটা তারা দেখতে পেয়ে ভাইরাল করে দেয়। এখন সবাই জেনে গেছে রাজেশ তার বউয়ের হাতে মার খেয়েছে। এখন আস্তে আস্তে তার ব্যবসাও ডুবতে শুরু করেছে। রাজেশ তার জয়াকে সব দোষ দিয়ে উকিলের কাছে যায় ডিভোর্স নেওয়ার জন্য। উকিল বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করে দিব। এরপর দিন তারা আদালতে হাজির হয়। জজ সাহেব রাজেশকে দেখে চিনে ফেলে। সে বলে, আপনি সেই মানুষটা না, আপনার বউ তো আপনাকে মেরেছে তাই না? তখন সে জয়াকে বলে, না না, এভাবে আপনার স্বামীর গায়ে হাত তোলা আপনার একদমই উচিত হয় নাই। জয়া তখন সমস্ত ঘটনা খুলে বলে, মেয়েদের কেন সবসময় ছোট করে দেখা হয়, তাদের মতামতের কোনো মূল্য দেওয়া হয় না। এই সব কিছু শুনে জজ সাহেব আর জয়াকে কোনো দোষ দেন না এবং তার সাহসের প্রশংসা করতে থাকে। জয়া ডিভোর্স পেপারে সাইন দিয়ে দেয়। কি বুঝতে পারছেন, রাজেশ ভেবেছিল হয়তোবা ডিভোর্সের কথা বললে তার বউ তার পায়ে এসে পড়বে, কিন্তু সে এবার একদম চুপ হয়ে যায়। আপনার কি মনে হয় সে যে স্বামীর সাথে এই কাজটা করেছে সেটা কি সে ঠিক করেছে নাকি ভুল করেছে, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের অন্য সকল ভিডিওগুলো দেখুন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টাটা।